সানরাইজার্স হায়দ্রাবাদ ক্রিকেট বিশ্বে এক রোমাঞ্চকর দল। তাদের ব্যাটিং সামর্থ্য এতটাই বেশি যে নিজেদের দিনে তারা ৩০০ রানও করে ফেলতে পারে। তবে তাদের সাফল্যের পথে প্রধান অন্তরায় হল ধারাবাহিকতার অভাব। যেদিন তারা ছন্দে থাকে সেদিন তাদের সামনে প্রতিপক্ষ দাঁড়াতেই পারে না। কিন্তু দুর্ভাগ্যবশত যেদিন তাদের দিন খারাপ যায় সেদিন ব্যাটিং লাইন আপ ভেঙে পড়তে বেশি সময় লাগে না। এই ওঠানামার কারণেই সানরাইজার্স হায়দ্রাবাদ সম্প্রতি পরপর ৩টি ম্যাচে পরাজিত হয়েছে, যেখানে মূলত তাদের ব্যাটিং ব্যর্থতাই প্রধান কারণ। পরিসংখ্যান বলছে হায়দ্রাবাদের ব্যাটিংয়ের একটি দুর্বল দিক হল উইকেট পতনের পরও সংযত না হওয়া। ESPN ক্রিকইনফোর বিশ্লেষণ অনুযায়ী উইকেট হারানোর পরেও তারা আক্রমণাত্মক মানসিকতা বজায় রাখে, যার ফলে খুব দ্রুত আরও উইকেট হারাতে থাকে। ২০২৪ সাল থেকে দেখা যাচ্ছে যে ১২টি ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ ২০০ রানের কম করেছে। সেগুলোতে তাদের জয়ের হার মাত্র ৩৩.৩%। শুধু তাই নয়, এই ম্যাচগুলোতে প্রতি ২০ রানে তারা একটি করে উইকেট হারিয়েছে, যা IPLের অন্যান্য দলের মধ্যে সবচেয়ে খারাপ। আরও গভীরভাবে দেখলে জানা যায়, প্রতি একটি উইকেট হারানোর পরের ১২ বলে তারা গড়ে আরও ২টি উইকেট হারিয়েছে, যেখানে তাদের স্ট্রাইক রেট ছিল প্রায় ১৩৫.২। অর্থাৎ উইকেট হারানোর পরেও তারা আগ্রাসী ব্যাটিং চালিয়ে যেতে চেয়েছে। হোম এবং অ্যাওয়ে ম্যাচের পরিসংখ্যানেও স্পষ্ট পার্থক্য দেখা যায়। ঘরের মাঠে হারা ম্যাচগুলোতেও তাদের স্ট্রাইক রেট ছিল ১৬৬.৩ এবং প্রতি ১২ বলে তারা একটি করে উইকেট হারিয়েছে। কিন্তু অ্যাওয়ে ম্যাচগুলোতে তাদের স্ট্রাইক রেট কমে দাঁড়িয়েছে ১১৮তে এবং প্রতি ১২ বলে তারা প্রায় ৩টি করে উইকেট হারিয়েছে। এই তথ্যগুলো পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছে যে অ্যাওয়ে ম্যাচগুলোতে উইকেট হারানোর পরেই তারা দিশেহারা হয়ে পড়ে এবং একের পর এক উইকেট হারাতে থাকে। এই পরিস্থিতিতে প্রশ্ন ওঠা স্বাভাবিক, হায়দ্রাবাদের কি তাদের ব্যাটিং অ্যাপ্রোচে পরিবর্তন আনা উচিত? উইকেট পতনের পর কি তাদের কিছুটা থিতু হয়ে পার্টনারশিপ গড়ে তোলার দিকে মনোযোগ দেওয়া উচিত, নাকি তারা তাদের স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক ব্যাটিংই চালিয়ে যাবে? বিশেষজ্ঞদের মতে প্রতিপক্ষ দল হায়দ্রাবাদের এই দুর্বলতা সম্পর্কে অবগত এবং তারা জানে যে একটি উইকেট ফেলতে পারলেই পরের কয়েকটি উইকেট খুব সহজেই পাওয়া যেতে পারে। তাই হায়দ্রাবাদকে এখন একটি প্ল্যান বি নিয়ে ভাবতে হবে। শুধুমাত্র আগ্রাসী ব্যাটিংয়ের ওপর নির্ভর না করে পরিস্থিতি অনুযায়ী খেলার এবং ইনিংস গড়ার কৌশল তাদের রপ্ত করতে হবে। আগামী ম্যাচগুলোতে সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের ব্যাটিংয়ের এই দুর্বলতা কাটিয়ে উঠতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। তাদের টিম ম্যানেজমেন্ট এই পরিসংখ্যানগুলো বিবেচনা করে নতুন কোনো কৌশল নির্ধারণ করে কিনা তা সময়ই বলবে। তবে এই মুহূর্তে তাদের ব্যাটিং অ্যাপ্রোচে পরিবর্তন আনা অপরিহার্য বলেই মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।